হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কেয়ার ক্লাসেস। স্কেয়ার ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজের সেকেন্ড পার্ট। পার্সেন্টেজের ফার্স্ট পার্টে কিন্তু আমরা পার্সেন্টেজের ডেফিনেশন দেখেছি এবং সেই রিলেটেড বেশ কিছু অঙ্ক কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় এইটা কিন্তু আমরা পার্সেন্টেজ ফার্স্ট পার্ট থেকে দেখেছি। তাই যারা পার্সেন্টেজ ফার্স্ট পার্টটা দেখোনি আগে তারা পার্সেন্টেজের ফার্স্ট পার্টটা দেখো, তারপরে কিন্তু এই ভিডিওটা চালু করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, এই ভিডিওর প্রথম কনসেপ্টটা কি? হাউ টু কনভার্ট পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, মানে শতকরাকে কিভাবে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। আচ্ছা, শতকরাকে ভগ্নাংশে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, ব্যাপারটা কেমন? ধরো 10%, এটা শতকরাতে আছে 10%। শতকরাকে আমি ভগ্নাংশে নিয়ে যাবো, তাহলে কি লিখলাম? 100 দিয়ে ভাগ করব, তাহলে 10/100, এই শূন্য কাটা মানে 1/10। তাহলে খুব ইজি যে শতকরাকে আমি ভগ্নাংশে নিয়ে যাবো, সিম্পল 100 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? আরো কয়েকটা এক্সাম্পল নিই। 20%, তাহলে কি শতকরাকে ভগ্নাংশে দেবো, কি করব? 100 দিয়ে ভাগ, 20/100, দ্যাট ইজ এই শূন্য কাটা 2/10, আবার এই 2 দিয়ে 5 কাটাম মানে 1/5। তাহলে আমি কি লিখতে পারি? 1/5। ক্লিয়ার? আচ্ছা, 30%, 30/100, 100 দিয়ে ভাগ করলাম, এই শূন্য কাটা 3/10। তাহলে একদম ইজি, যে কিচ্ছু না, যে শতকরাকে ভগ্নাংশে নিয়ে যাওয়া কিচ্ছু না, সিম্পল 100 দিয়ে ভাগ। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে, দাদা 100 দিয়ে ভাগ করলাম তো ঠিক আছে, কিন্তু কেন 100 দিয়ে ভাগ করলাম সেটা কিন্তু বুঝলাম না। আচ্ছা, এই কেন করলাম সেটা বুঝতে হলে কিন্তু আমাদের পার্সেন্টেজের ডেফিনেশনটা কিন্তু জানতে হবে। আচ্ছা, পার্সেন্টেজের ডেফিনেশনটা আমি আগের ভিডিওতে কি বলেছিলাম? যে পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত, এটা হচ্ছে পার্সেন্টেজ। তার মানে 10% মানে কি? 10% মানে আমি বলতে পারি যে 100-র মধ্যে 10। পার্সেন্টেজ মানেই তো তাই, যে 100-র মধ্যে কত, তার মানে 10% মানে বলতে পারি যে 100-র মধ্যে 10। আচ্ছা, 100-র মধ্যে 10, তার মানে 1-এর মধ্যে কত? 10/100। তাহলে এই শূন্য কেটে গেল মানে 1/10। তাহলে বোঝা গেল যে কেন শতকরাকে ভগ্নাংশে নিতে হলে 100 দিয়ে ভাগ করছি। এই ডেফিনেশন থেকে এই কেনর এই উত্তরটা আমরা কিন্তু পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আরেকটা জিনিস একটু লক্ষ্য করো, যে শতকরা থেকে ভগ্নাংশ তোমার একদম চোখ বন্ধ করলে তুমি যেন দেখতে পাও যে শতকরা থেকে ভগ্নাংশ নিতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে 100 দিয়ে ভাগ করলাম 1/10, এটা কিসে আছে? এটা ভগ্নাংশে আছে। এই 1/10 কেও তো আমি লিখতে পারি 0.1। এই 0.1টা কি? 0.1টা হচ্ছে দশমিক, দশমিকে কনভার্ট করে দিলাম। তার মানে আমি দেখলাম শতকরাকে ভগ্নাংশে কনভার্ট করতে পারি, আবার এই ভগ্নাংশটাকেও কিন্তু আমি দশমিকে কনভার্ট করতে পারি, তাই তো? তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত, যে শতকরাকে কিভাবে ভগ্নাংশে কনভার্ট করলাম, আবার ভগ্নাংশে আমি কিভাবে দশমিকে কনভার্ট করলাম। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো, ধরো 25%, তাহলে 25%কে আমি ভগ্নাংশে নিয়ে গেলাম, কত? 25/100, তাই তো? এইটা যদি কাটাকাটি করি 1/4, দ্যাট ইজ 1/4। তার মানে 25% মানে আমি ডাইরেক্ট কিন্তু লিখতে পারি 1/4, তাই তো? তাহলে 25% ভ্যালু যা, 1/4 এর মানও তাই। আবার 25/100 কে আমি কিন্তু 0.25ও লিখতে পারি। মানে 25% মানে যা, 0.25ও কিন্তু সেই একই। তাহলে এই যে এক একটা জিনিস থেকে একটা জিনিসে ট্রান্সফার, এই যে এটা ছিল শতকরাতে, এইটা শতকরাতে ছিল, এটা হলো ভগ্নাংশে, আর এটা হচ্ছে দশমিকে, এই তিনটেই কিন্তু একই। তাহলে আমি লিখতে পারি 25% ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু 0.25, এই সব কটাই কিন্তু এক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের পরবর্তী কনসেপ্টে চলে যাব। হাউ টু কনভার্ট ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ভগ্নাংশ থেকে শতকরায় কিভাবে কনভার্ট করব। আচ্ছা, দেখো শতকরা থেকে ভগ্নাংশে কনভার্ট করছি কি দিয়ে? 100 দিয়ে ভাগ করে।
আর ভগ্নাংশ থেকে শতকরা যাব কি করে, 100 দিয়ে গুণ করে, 100 দিয়ে গুণ করে, পুরো উল্টো, 100 দিয়ে গুণ। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা এক্সাম্পল নিই, ধরো 1/4, এটা কিসে আছে, ভগ্নাংশে আছে, এইটাকে আমি কিভাবে শতকরা নিয়ে যাবো। তাহলে এইমাত্র দেখলাম যে ভগ্নাংশকে শতকরা নিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি কি করব, 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলে আমি কি পাচ্ছি, 4 25 100 মানে 25%। ক্লিয়ার? পরের এক্সাম্পলে চলে আসি, ধরো 1/5, 1/5 কে আমি তোমার শতকরাতে নিয়ে যাব, কি করব, 100 দিয়ে গুণ করব, তাহলে 5 20 100 মানে 20%। এইভাবে যা দেবে আমি কিন্তু সিম্পল 100 দিয়ে গুণ করে আমি কিন্তু সেই ভগ্নাংশটাকে আমি শতকরা নিয়ে নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইবার ওই একই একটু বুঝে নাও যে কেন 100 দিয়ে গুণ করতে হচ্ছে। আচ্ছা, 100 দিয়ে গুণ করতে পারে, দেখো 1/4 মানে কি, 1/4 মানে কি সেটা আগে ভালো করে বুঝতে হবে। ধরো এটা একটা রুটি, এই রুটিটাকে আমি 4 ভাগ করলাম, এই যে ভাগটা, এই ভাগটা হচ্ছে 1/4, এটাও 1/4, এটাও 1/4, এটাও 1/4, মানে কি 4 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে 1/4 মানে হচ্ছে প্রতি 4 ভাগের 1 ভাগ। তাহলে 1/4 মানে আমি জানি 4 ভাগের 1 ভাগ, তাই তো? এখন পার্সেন্টেজের ডেফিনেশন কি, 100 এর মধ্যে কত, তাহলে 4 এর মধ্যে 1, তাহলে 1 এর মধ্যে কত, 1/4, আর 100 এর মধ্যে কত, তাহলে 1/4 ইন্টু 100, দেখো 4 25 100 মানে 25%। তাহলে ক্লিয়ার হলো যে কেন আমরা ভগ্নাংশ থেকে শতকরা নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা কনসেপ্ট তোমরা বুঝবে, দেখবে অঙ্কের মতো ইজি সাবজেক্ট আর ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু আর কিচ্ছু নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পুরো ব্যাপারটা একটু সামারাইজ করে দিই, যে আমি শতকরা থেকে ভগ্নাংশ যদি যেতে চাই, তাহলে আমি কি করছি, 100 দিয়ে ভাগ করছি, আবার ভগ্নাংশ থেকে যদি শতকরায় যেতে চাই তাহলে কিন্তু আমি 100 দিয়ে গুণ করছি। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, যে 1/4, এই 1/4 মানে আমি জানি 25%, আবার 25% মানে 1/4, পুরো বিষয়টা কিন্তু একই। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপরে আমি বেশ কয়েকটা প্রিভিয়াস এর অঙ্ক একটু দেখে নিই। এনটিপিসি সিবিটি 1 এসছে, অঙ্কটা পড়ো। হোয়াট ইজ 2/5 অ্যাজ এ পার্সেন্টেজ? 2/5 কে শতকরা হিসেবে প্রকাশ করলে কত হয়? আচ্ছা দেখো, 2/5 এটা কিসে আছে, ভগ্নাংশে আছে। এখন কিছুক্ষণ আগেই শিখলাম যে ভগ্নাংশকে আমি শতকরায় নিয়ে যাই কিভাবে, 100 দিয়ে গুণ করে। তাহলে 100 দিয়ে গুণ করলাম, গুণ করে পার্সেন্টেজ সাইন লাগালাম, তাহলে 5 20 100, তাহলে 2 ইন্টু 20 মানে কত, 40%। তাহলে দেখলে এনটিপিসির মতো পরীক্ষা কত ইজি অঙ্ক এসছে, শুধু কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। পরের অঙ্ক চলে আসি, এসএসসি সিএইচএস এর এসছে অঙ্কটা দেখো, 12.75% সমতুল্য কত? আচ্ছা, 12.75%। আচ্ছা, এটা আছে শতকরাতে, আর আমার অপশনগুলো কিসে দিয়েছে, সব ভগ্নাংশে দিয়েছে, তাই তো? আমি জানি যে শতকরাকে ভগ্নাংশে নিয়ে যাব কিভাবে, সিম্পল 100 দিয়ে ভাগ করব, তাহলে 12.75, এই পার্সেন্ট তুলে নিচে 100 দিলাম। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আবার এই পয়েন্ট তুলে নিচে 100 দিলাম। এবার আমি কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 2 27, 5 5 25, 2 25, 5 5 25, তাহলে 5 দিয়ে কাটি, 5 20 100। ঠিক আছে, আবার আমি 5 দিয়ে কাটতে পারছি, 5 5 25, 5 1 5, মানে উপরে 51, তাহলে উপরে দেখো 51 অনলি একমাত্র অপশন সি তে আছে, তোমরা অপশন সি আনসার, আর করার প্রয়োজন নেই। আচ্ছা, এবার পুরোটা একটু করে দেখাই, তাহলে উপরে থাকলে 51, আর এইখানে 5 দিয়ে কাটলে 4 থাকে, তাহলে 51/400। ক্লিয়ার এই পর্যন্ত? পরের অঙ্কে চলে আসি, 0.001 এর সমতুল্য কত? তাহলে আমার প্রত্যেকটা অপশন আছে কিসে, পার্সেন্টেজে, তার মানে আমি বুঝতে পারছি যে এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। 0.001,
আচ্ছা, এটা কিসে আছে? দশমিকে। সবার প্রথমে কি করব, দশমিকটাকে আমি ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে ভগ্নাংশে নিয়ে যাবো কি করে, পয়েন্ট তুলে একের পরে কয় ঘরের, পয়েন্টের পরে কয় ঘর আছে? 3 ঘর আছে, তাই 3টে শূন্য দিলাম। তার মানে 0.001কে আমি লিখতে পারি 1/1000, তাই তো? তাহলে আমার ভগ্নাংশে চলে আসলো। এইবার ভগ্নাংশকে আমি শতকরায় নিয়ে যাই কি করে, সিম্পল 100% দিয়ে গুণ করে। তাহলে এই দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, মানে 1/10%। এই 1/10কে আবার আমি লিখতে পারি 0.1। ক্লিয়ার? তাহলে 0.1 কোথায় আছে? অপশন 4। খুব ইজি অঙ্ক। পরের অঙ্কে চলে আসি। 1% অর্ধেককে দশমিক আকারে লিখলে কি হয়? আচ্ছা দেখো, 1-এর অর্ধেক কত? হাফ। 1-এর অর্ধেক কত? 1-এর অর্ধেক হচ্ছে হাফ। আবার হাফ মানে আমরা জানি 0.5, তাই তো? আচ্ছা তাহলে কি বলছে? 1%-এর অর্ধেক। তাহলে 1%-এর অর্ধেক কত হবে? 0.5%। ক্লিয়ার? 0.5% কেন লিখলাম? কেননা 1-এর অর্ধেক হচ্ছে হাফ, হাফ মানেই হচ্ছে 0.5। তাহলে 1% অর্ধেক কত হবে? 0.5%। আচ্ছা, এইটা আছে পার্সেন্টেজে, আর আমার অপশনগুলো আছে কিসে? সব দশমিকে। তাহলে আমি সবার প্রথমে কি করব, পার্সেন্ট তুলে শতকরায় নিয়ে যাই, এই পার্সেন্ট তুলে আমি ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে 0.5/100 করলেই কিন্তু আমার এটা চলে আসছে ভগ্নাংশে। আবার এই পয়েন্ট তুলে নিচে আরেকটা 10 নিয়ে আসি। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো? 5/1000। 5/1000 মানে কত? নিচে 3টে শূন্য আছে, তার মানে পয়েন্ট 3 ঘর আগে বসবে, 005। এই যে অপশন 3। তাহলে বোঝা গেল অঙ্কগুলো। অঙ্কগুলো কিন্তু একদম ইজি। তাহলে কনসেপ্টটা কিন্তু ভালো করে ক্লিয়ার থাকতে হবে যে শতকরাকে ভগ্নাংশে নিয়ে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর ভগ্নাংশকে শতকরায় নিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি করতে পারবে, তাই তো? আচ্ছা, এইবার আমাদের পরীক্ষায় বেশ কিছু ভগ্নাংশ বা বেশ কিছু শতকরা কিন্তু রিপিটেডলি আমাদের পরীক্ষায় আসে। এইগুলো কিন্তু আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সময় বাঁচাতে পারবো। এইগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন বলি। এই ফ্র্যাকশনগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে কোন কোন ফ্র্যাকশনগুলো একটু দেখে নাও। 1 মানে আমরা জানি 100%, ঠিক আছে? হাফ মানে হচ্ছে 50%। আচ্ছা, কি করে হলো? ওই প্রত্যেকবার এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে শতকরায় নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। দেখো 100 দিয়ে গুণ করে 85 আসবে। তাহলে 1/3 মানে 33.13%। আবার 1/3 মানে আমরা জানি 0.33, তাহলে 33.33%। ক্লিয়ার? 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 মানে 16.23%। দেখো এই যে বলেছিলাম 1/3 মানে 0.333 চলতে থাকে, ঠিক আছে? তাহলে 1/3 মানে আমরা ধরি 0.33, এইটুকুনি ধরি। আচ্ছা, তাহলে 2/3 কি হবে? সিম্পল 2 দিয়ে গুণ। তাহলে এখানেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি 0.66, তাই তো? আচ্ছা, তার মানে এইটাকে লিখতে পারি 16.66%। ক্লিয়ার? আচ্ছা, তাই 1/3 মানে 33.13% মানে রাখবো, আবার 1/3 মানে 0.33 এটাও কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটা চলে আসি। 1/6, 1/6 এর পরে কি? 1/7। 1/7 মানে 14.27%। আচ্ছা, আবার 1/7 মানে 0.14। এইটা কি? এটা হচ্ছে শতকরাতে, আর এইটা হচ্ছে আমার আছে দশমিকে। এই দুটো মান কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে 1/7 মানে আমি দেখলাম 0.14। তাহলে 2/7, তাহলে কি করে বের করবো? এই আগের মতো 2 দিয়ে গুণ করলে আমি বেরিয়ে যাবে যে 0.28, তাই তো? এখানেও 2 দিয়ে গুণ হচ্ছে, তার মানে 14.2 আমি লিখতে পারি 14.28%। ক্লিয়ার? আচ্ছা, 1/8 মানে হচ্ছে 12.5%।
বা 12.5%। ক্লিয়ার? আচ্ছা, 1/9, 1/9 মানে হচ্ছে 11.9%। আচ্ছা, এই 1/9 এর যদি দশমিকে আমি লিখি তাহলে হয় কত? 0.11, তাই তো? তাহলে এই 1/9 কে আবার আমি লিখতে পারি 11.11%। খুব ভালো, এইগুলো কিন্তু এর সঙ্গে সঙ্গে এইগুলোও মাথায় রাখবে যে 1/9 মানে 0.11, হ্যাঁ, 1/3 মানে হচ্ছে 0.33, হ্যাঁ, 1/6 মানে হচ্ছে 0.16, ঠিক আছে, 1/7 মানে হচ্ছে এই যে 1/7 মানে 0.14 লিখে দিয়েছি, এগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে 1/10 মানে হচ্ছে 10%, 1/11, 1/11 মানে হচ্ছে 9.1%, ঠিক আছে। এই 1/11 এইটাকে যদি আমি দশমিকে লিখি কি হবে? 0.09 ডট 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 ডট, ঠিক আছে। তার মানে এই 1/11 কে আমি যদি দশমিকে কনভার্ট করি তাহলে কি হবে? 9.09%। ক্লিয়ার? আচ্ছা, পরের পেজে চলে আয়। তাহলে 1/11, 1/12, 1/12 মানে 8.13%। আচ্ছা, এই আগে এইমাত্র জানি 1/3 মানে কি লিখেছিলাম? এই যে 0.33, তাই তো? আচ্ছা, তার মানে এইটাও লিখতে পারি 8.33%। ক্লিয়ার? 1/13 মানে 7.913%। আচ্ছা, এইটাকে যদি দশমিকে কনভার্ট করি তাহলে কি হয়? 7.69%। আচ্ছা, 1/14 মানে হচ্ছে 7.17%। আচ্ছা, এটাকে যদি দশমিকে লিখি তাহলে কিভাবে লিখবো? 7.14%। দেখো, এই যে 1/7 মানে এই যে 1/7 মানে আমি লিখেছিলাম 0.14, ঠিক আছে। আচ্ছা, তাই 1/7 মানে আমি দশমিকে কনভার্ট করলে কত হয়? 0.14। আচ্ছা, এইগুলো দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার দরকার নেই। তুমি অঙ্ক করতে 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 দেখবে এই মানগুলো তোমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। একবারে ওইভাবে মুখস্থ করতে যাবে না, তাহলে কিন্তু পাগল হয়ে যাবে। 1/15, 1/15 মানে কত? 6.23%, ঠিক আছে। আচ্ছা, 1/3 মানে আমি জানি 0.33, তাহলে 2/3 মানে কত? 6.66%। দেখিয়ে দিই, এই দেখো লিখেছিলাম 1/3 মানে 0.33, তাহলে 2/3 মানে কত হয়? 0.66, ঠিক আছে। তাহলে 1/15 হলো। এবার 1/16, 1/16 মানে হচ্ছে 6.14%, বা এটাকে আমি লিখতে পারি 1/4 মানে কত? দশমিক নিয়ে গেলে 0.25। ক্লিয়ার? আচ্ছা, 1/17, 1/17 মানে কি? 5.15%। আচ্ছা, এইটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে এর ভ্যালু হবে 5.88%। বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। 1/18 মানে 5.9% বা 5.55। ক্লিয়ার? 1/19 মানে 5.5%, 5.5টাই হচ্ছে 5.26%, ঠিক আছে। তাহলে 1/20 মানে কত? 1/20 মানে হচ্ছে 5%। আচ্ছা, প্রত্যেকবার বা আগেও বলেছি, ধরো 1/12, 1/12 মানে 8.13 কি করে আসলো? 1/12 হচ্ছে ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে ভগ্নাংশকে যদি আমি পার্সেন্টেজ বা শতকরাতে কনভার্ট করতে হয় তাহলে আমার কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার কাটাকাটি করো, 3 4 12, 4 25 100, তাহলে আসছে কত? 25/3। তাহলে এবার ভাগ করো, 3 8 24, 1, তাহলে 8.13% আসলো। 8.13। এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমরা নিজেরা করবে। এক দুবার কিন্তু নিজেরা যদি হাতে করে প্রত্যেকটা করো তাহলে দেখবে তোমার অটোমেটিক আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 1/20 পরে 1/24, এটা খুব ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে 4.1/6% বা 4.16%। দেখো 1/6, এই যে 1/6 মানে 0.16%, 0.16, ঠিক আছে। আচ্ছা,
পরে পেজে চলে যাই। তাহলে আমার 1/24 মধ্যে লিখলাম 1/25 মানে 4%, 1/30 মানে 3.13%। আবার 1/3 মানে আমি 0.33 জানি, তাহলে 3.33%। ক্লিয়ার? 1/30, 1/40টাও খুব ইম্পর্টেন্ট। 1/40 মানে 2.12% অথবা 2.5%। আর 1/50 মানে হচ্ছে 2%। এই যে কটা লিখলাম, এই কটা কিন্তু তোমাদের জলের মতো মুখস্থ রাখতে হবে। যখনই আমি তোমাকে বলবো যে 1/8, তখনই তোমার কিন্তু ঠোঁটের গোড়ায় চলে আসতে হবে যে 12.5। 1/8 মানে 12.5%। যখনই আমি বলবো 1/5, তোমার কিন্তু সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে যে 1/5 মানে 20। ঠিক আছে? যখনই বললো 1/11, 1/11 মানে 9.111 বা 9.09। এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা খাতায় নোট করবে, আর এইগুলো বারবার পড়বে, আর প্রত্যেকটা কিন্তু এইভাবে নিজে করবে, নিজে করে পাশে লিখবে। হ্যাঁ, প্রত্যেকটা পাশে নিজে করে করে এবার লিখবে, তাহলে দেখবে তোমাদের একদম কিন্তু খুব দ্রুত এগুলো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? যত প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, প্রতিদিন সকালে উঠে একবার করে পড়বে, দেখবে কয়েকদিনেই তোমরা এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার আমরা পরের ইয়েতে চলে আসি। দেখো 2/3 মানে কত? হ্যাঁ, এইবার আমরা চলো প্র্যাকটিস করি। দেখো আমরা জানি 1/3 মানে 33.13%। ঠিক আছে? তাহলে 2/3 সিম্পল 2 গুণ হচ্ছে, এই পাশে 2 গুণ মানে এ পাশেও 2 গুণ হবে, তাহলে কি 66.23%। তাহলে বোঝা গেল 2/3 মানে কত? 2/3 মানে হচ্ছে 66.23%। আচ্ছা, সিমিলারলি 3/5 কত? 3/5 দেখো বেসটা আগে ভালো করে ধরতে হবে। 1/5 কত? 1/5 মানে হচ্ছে 20%। তাহলে 3/5 কত? তাহলে সিম্পল 3 দিয়ে গুণ, তাহলে এখানেও 3 দিয়ে গুণ, মানে 60%। তাহলে 3/5 কত? 60%। 5/6 কত? 5/6 মানে কত? 1/6 মানে হচ্ছে 16.23%। তাহলে 5/6 মানে 5 ইন্টু 16.23%। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার গুণ করো, 5 16 80, আর এখানে 5 দুগুণী 10, মানে 80.10/3%। আচ্ছা, এইটা তো আবার যায়, উপরে 10 যাচ্ছে, তাহলে 3 দিবা, 3 3 9, তাহলে 80 প্লাস এই 10/3 মানে 3.13। তার মানে 5/6 মানে আমি ফাইনালি বলতে পারি যে 83.13%। বোঝা গেল কি করে বের করতে হয়? আচ্ছা, অনেকে হয়তো এই 10/3 মানে 3.13 কেন লিখলাম বুঝতে পারলো না, তাদের একটু দেখিয়ে দিই। 10/3 কে মানে কি, 10 দিয়ে 3 কে ভাগ, তাহলে 3 বার যাবে, 3 3 9, 1 থাকবে, তাহলে 10/3 কে আমি লিখতে পারি 3.13। বোঝা গেল? 4/7 এইভাবে কিন্তু দ্রুত বের করা শিখতে হবে। 4/7, তাহলে আমি জানি 1/7 মানে হচ্ছে 14.2/7। তাহলে 4/7 মানে কি? 4 ইন্টু 14.2/7 মানে 4 14 56.8/7। আবার এখানে একবার যাচ্ছে, তাহলে একবার গেলে কত হয়? 57। একবার যাবে আর এক হাতে থাকবে, তাহলে 57.17%। বোঝা গেল? 5/7, 5 ইন্টু 14.2/7, তাহলে 5 14 70, আর এখানে হচ্ছে 10/7। তাহলে 7 1 7 মানে একবার যাচ্ছে, তাহলে 70 প্লাস 1.3/7, এই 10/7 কি লিখতে পারি 1.3/7, মানে 71.3%। ঠিক আছে? পরেরটা করো 3/8। আচ্ছা, 3 ইন্টু 1/8 মানে কত? 12.5%, মানে 12.5 বা 12.2, একই ব্যাপার। আচ্ছা, 3 12 36, আর হচ্ছে 1.5 মানে 37.5%। তাহলে বোঝা গেল কিভাবে দ্রুত করছি। আচ্ছা, এবার একটু দ্রুত করো। 5/8, 1/8 মানে কত? 12.5%, তাহলে 5 ইন্টু 12.5, 5 12 60, 5 12 60, আর হচ্ছে 0.5 কে যদি 5 দ্বিগুণ করি 2.5, তাহলে 62.5%। এইভাবে কিন্তু করতে পারি। আচ্ছা, 7 দিয়ে 7/8, 7 ইন্টু 12.5, তাহলে 7 12 84, একটু লিখে দিই, 7 12 84, আর পয়েন্ট প্লাস
5 সাতা 35 মানে 3.5 মানে 87.5%। বোঝা যাচ্ছে কিভাবে করলাম? এই জন্যই কিন্তু এই যে মানগুলো লিখেছি এইগুলো কিন্তু একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে 4/9 দেখো 1/9 মানে 11.1/9%, 11.1/9%, তাই তো, বা 11.11%, মানে তাহলে আমি লিখতে পারি 44.44%। বোঝা যাচ্ছে? তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, 3/11 দেখো 1/11 মানে কত? 9.1/11 অথবা 9.09, তাই তো? আচ্ছা, তার মানে এবার গুণ করো, 3 নং 27, 27.7, ঠিক আছে। আচ্ছা, 7/11, 7/11 মানে 7 ইন্টু 9.09, ঠিক আছে, তাহলে 7 নং 63.63, ঠিক আছে। আচ্ছা, একটু দেখিয়ে নিই, এই যে 1/11 মানে 9.1/11 বা 9.09, ঠিক আছে। আচ্ছা, 11/12, আচ্ছা তাহলে 11/12 করতে হলে আগে 1/12 মানে কত সেটা জানতে হবে। 1/12 মানে হচ্ছে 8.13%, তাই তো। আচ্ছা, এবার গুণ করব, ফার্স্টে 11 দিয়ে 8 কে গুণ করব, 8×11 88, প্লাস এই 11 দিয়ে 1/3 কে গুণ করবো মানে 11/3, ঠিক আছে। আচ্ছা, এই টোটালটা পার্সেন্টেজ। এইবার এইটুকুনি ক্যালকুলেশন করব, 3 তিরিককে 9 মানে 3 বার যাচ্ছে, তাহলে 11/3 কে আবার আমি লিখতে পারি 88 প্লাস 3 তিরিককে 9, 3.2/3%। তার মানে ফাইনালি দাঁড়ালো কত? 88 প্লাস 3 মানে 91.23%। ক্লিয়ার? আচ্ছা, 5/12 তাহলে 5 ইন্টু 8.1/3। আচ্ছা, এবার দ্রুত করার চেষ্টা করো, 5 8 40, ঠিক আছে। আর তাহলে 40 লিখলাম, প্লাস 5/3, তাহলে একবার যাচ্ছে মানে 41.23%, ঠিক আছে। আচ্ছা, যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু একটু আরো ভেঙে করো, দেখবে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস, তবে গিয়ে কিন্তু এগুলো একদম ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5/13, তাহলে 5/13 বেস কি? 5/13 বেস হচ্ছে 1/13। এখন 1/13 মানে আমরা জানি কি 7.9/13, তাই তো। তাহলে এবার গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 7.9/13। আচ্ছা, আলাদা আলাদা গুণ করো, ফার্স্টে ছোট ছোট গুণ করো, 5 দিয়ে 7 কে গুণ করো, 5 7 35, ক্লিয়ার। আচ্ছা, আর 5 দিয়ে 9 কে গুণ করো, 5 নং 45/13। আচ্ছা, এবার আমরা 3 13 39, তাই তো, তার মানে 3 বার যাচ্ছে, তাহলে 3 13 39 মানে 3 বার যাচ্ছে, তাহলে 3 বার দিলাম। আচ্ছা, থাকে হাতে 6, তাহলে 3.6/13, এই যে 45/13 কে আমরা লিখতে পারি 3.6/13, ঠিক আছে। এবার যোগ করো, 35 প্লাস 3 মানে কত? 38, 38.6/13%। আচ্ছা, এই 45/13 এটা একটু দেখিয়ে দিই কিভাবে আসছে। 13 কে যদি 45 দিয়ে ভাগ করি, সরি 45 কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, আমি 3 বার দিচ্ছি, 3 13 39, হাতে থাকে 6, তাই তো, তাহলে 3.6/13, বোঝা গেল? এটাই কিন্তু আমরা লিখলাম। আচ্ছা, পরেরটাই চলে আসি, 8/13, তাহলে 8 ইন্টু 7.9/13, একটা একটা করে করো, 7 8 কত? 56, প্লাস 8 নং 72/13, ঠিক আছে। আচ্ছা, 6 13 78, 6 বার দিলে কম যাচ্ছে, তার মানে 5 বার যাবে, তাহলে 56 প্লাস 5, আচ্ছা 6 13 78, তাহলে 13 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 7, 5.7/13, দেখো 5 13 65, 65 আর 7 72, বোঝা গেল?
তাহলে ফাইনালি যোগ করলে কত হয়? 56 প্লাস 5 মানে 61 পূর্ণ 7/13। আচ্ছা, এবার 9/14। দেখো 1/14 মানে কত? 7 পূর্ণ 1/7। তাহলে 9/14 মানে কত? 9 ইন্টু 7 পূর্ণ 1/7%, তাই তো? এবার এটা কি? 7 নং 63 প্লাস 9/7। 9/7 মানে কি লিখতে পারি আমি আবার? একবার যাচ্ছে 1 পূর্ণ 2/7। তার মানে ফাইনালি আমার আনসার কি হচ্ছে? 64 পূর্ণ 2/7%। ক্লিয়ার? এইভাবে ভেঙে ভেঙে ধীরে ধীরে করো, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, ধীরে ধীরে করো, আস্তে আস্তে অটোমেটিক্যালি কিন্তু তোমার স্পিড ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? আর একদম ভয় পাবে না, এইগুলো কি কাজে লাগবে পরে যখন অ্যারিথমেটিকের পরবর্তী কালে যাবে প্রফিট অ্যান্ড লস, এসআইসিআই, তখন দেখবে এইগুলোর অ্যাপ্লিকেশন কত বড়। আচ্ছা, 1/15। 1/15 মানে কত? 6 পূর্ণ 2/3। ঠিক আছে? 6 পূর্ণ 2/3%। তাহলে 7 ইন্টু 6 পূর্ণ 2/3। আচ্ছা, এইবার গুণ করো, 6 7 42 প্লাস এইটা দিয়ে গুণ করো 7 দুগুণী 14, 14/3। ক্লিয়ার? আচ্ছা, 3 4 12, তার মানে 4 বার যাচ্ছে, 3 4 12, হাতে থাকবে 2, 4 পূর্ণ 2/3%। আচ্ছা, এবার যোগ করলে 42 আর 4 কত? 46 পূর্ণ 2/3%। ঠিক আছে? কোনো তাড়াহুড়ো না, প্রথম একদম ধীরে সুস্থে করো। 1/16। 1/16 মানে হচ্ছে 6 পূর্ণ 1/4, তাই তো? বা 6.25। তাহলে 3 ইন্টু 6 পূর্ণ 1/4, তাহলে 3 6 কত? 18। 18, 18 পূর্ণ 3/4। 3 6 18, 18 পূর্ণ 3/4%। আচ্ছা, তাহলে এটা ছোট আর যাচ্ছে না, তার মানে 18 পূর্ণ 3/4ই আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের স্লাইডে চলে আসি। আচ্ছা, 7/17। আচ্ছা, 1/17 মানে কত আগে বোঝো। 1/17 মানে হচ্ছে 5 পূর্ণ 15/17। ক্লিয়ার? আমার চেয়েছে কত? 7/17। তাহলে 7/17 মানে কত গুণ? 7 গুণ। তাহলে এই পাশেও কত গুণ হবে? 7 গুণ হবে। তাহলে 5 7 35 লিখলাম, আর এখানে 7 গুণ করো, 15 ইন্টু 7, 105/17। ঠিক আছে? আচ্ছা, এবার 35। আচ্ছা, আমি জানি 6 17 কত? 102, তাই তো? মানে 6 বার যাচ্ছে আর হাতে থাকছে 3, 6 পূর্ণ 3/17। তাহলে 35 প্লাস 6 মানে কত? 41 পূর্ণ 3/17%। ক্লিয়ার? তাহলে 7/17 মানে কত? 41 পূর্ণ 3/17%। ঠিক আছে? আচ্ছা, 5/18। সিমিলারলি 1/18 মানে কত? 1/18 মানে 5 পূর্ণ 5/9%। তাহলে 5/18 কত হবে? 5 5 25 পূর্ণ 25/9। আচ্ছা, এই 25 মানে কত? 3 বার দিলে 3 নং 27, মানে 2 বার যাবে। তাহলে 25 পূর্ণ 2, 2 বার দিলে তাহলে 3 নং 27, তাই তো? তার মানে 2 বেশি, তার মানে 7 থাকবে। 2 পূর্ণ 7/9, মানে 27 পূর্ণ 7/9%। 27 পূর্ণ 7/9%। ক্লিয়ার? আচ্ছা, 5/19। 5 ইন্টু 1/19 মানে কত? 5 পূর্ণ 5/19। ক্লিয়ার? আচ্ছা, 5 5 25 প্লাস 25/19। তাহলে একবার যাবে, তাহলে 25, আর একবার যাবে, তাহলে একবার দিলে 19 1 19, তাহলে হাতে থাকবে 6, 6/19। মানে ফাইনালি আনসার হবে কত? 26 পূর্ণ 6/19। কোনো তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে করবে, একদম ইজি। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, 1/40 মানে কত? 9। 1/40 মানে 2.5%। 2.5%, তাহলে 9 ইন্টু 2.5%। আচ্ছা, তাহলে 9 দুগুণী 18 প্লাস 9/2%। এবার 18 আর হচ্ছে 9/2 কে আমি লিখতে পারি 4 দুগুণী 8, 4 পূর্ণ 1/2%। ক্লিয়ার?
তাহলে 18 আর 4 কত 22, 22 পূর্ণ 1.2% বা 22.5%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি এই যে এইগুলো খাতায় লিখবে, লিখে বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে 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 কিন্তু তোমাদেরও একদম ইজি হয়ে যাবে। এইগুলো কিন্তু মুখস্থ করবে না, মুখস্থ করবে খালি এই স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো, এই 1 ইকুয়াল টু 100 থেকে 1/50 ইকুয়াল টু 2%। ঠিক আছে, এইবার যাই লিখ তুমি কিন্তু খুব সহজে বের করে নিতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এবার একটু দ্রুত আমি এখানে প্র্যাকটিস করাই। 1/14 মানে 7 পূর্ণ 1 7%, তাহলে 3/14 মানে কত? কিভাবে প্র্যাকটিস করবে? 3/14 মানে কত? তাহলে সিম্পল 3 7 21, দ্রুত লিখবো 3 7 21 পূর্ণ 3/7%, তাই তো? আচ্ছা, এখানে ধরো 1/16। আচ্ছা, 3/16 মানে কত? 3/16 মানে কত? কি করে বের করবো? সিম্পল 3 6 18, 18 পূর্ণ 3/4%, এই তো। তাহলে এইভাবে যা দেবে আশা করি পারবে করতে। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাব।